উদ্ভট সব দাবি আর খ্যাপাটে আচরণের জন্য সবার মাঝেই পরিচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রকার কূটনৈতিক নীতির তোয়াক্কা না করেই বেশ বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন ক্ষমতায় থাকার সময়। অভিযোগ আছে, রাশিয়ার সহযোগিতায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেন এই ধনকুবের। সম্প্রতি জানা গেছে, চীনকে ভয়ঙ্কর শত্রু হিসেবে দেখেন ট্রাম্প। তবে চীনের নেতারাও ভয় পান না ট্রাম্পকে। কেন ট্রাম্পকে রীতিমতো পাত্তাই দেয় না চীন, চলুন জেনে আসি। বছরের পর বছর ধরে ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সমস্যার মূল কারণ চীন। তিনি বলে আসছেন, যুক্তরাষ্ট্রের বিপুল বাণিজ্য ঘাটতির জন্য দায়ী চীন। অভিযোগ করেছেন, চীন মার্কিন শিল্পাঞ্চল ধ্বংস করেছে। এমনকি কোভিড-19 মহামারীর জন্য তিনি চীনকে দায়ী করেছেন। সাম্প্রতিককালে তিনি যুক্তরাষ্ট্রে মাদকের সংকটের জন্য চীনকে অভিযুক্ত করেছেন। দাবি করেছেন যে চীন ফেন্টানিল দিয়ে যুক্তরাষ্ট্রে হামলা চালাচ্ছে। প্রথম মেয়াদে ট্রাম্প মার্কিন নীতির দশকের পরম্পরা ভেঙে ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন। দ্বিতীয় মেয়াদ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। তার বক্তব্য এবং মন্ত্রিসভার নিয়োগগুলো ইঙ্গিত দিচ্ছে যে তিনি এই কঠোর নীতি আরও বাড়াবেন। ফলে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিয়ে ভীত নয় চীন। উভয় পক্ষের জন্য উপকারী হলে পারস্পরিক সহযোগিতাকে বেইজিং স্বাগত জানাবে। বিশ্বের অন্যতম এই দুই পরাশক্তির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সোমবার এ মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওয়াং ইর মন্তব্যে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্কে বিদ্যমান সমস্যাগুলো ওয়াশিংটনের কৌশলগত ভুল সিদ্ধান্ত থেকে সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতায় কোনো ক্ষতি নেই, তবে এটি ইতিবাচক হওয়া উচিত উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যদি সংঘর্ষ হয় তবে চীন এতে ভয় পাবে না এবং শেষ পর্যন্ত লড়াই করে যাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সামরিক সংঘর্ষের সম্ভাবনা কম। ট্রাম্পের পররাষ্ট্রনীতির আদর্শিক ভিত্তি অতটা গভীর নয়, তাই দুই দেশের মধ্যকার প্রতিযোগিতা শীতল যুদ্ধের মতো ধ্বংসাত্মক হবে না। ট্রাম্পও যুদ্ধ এড়িয়ে দেশীয় সংস্কারের দিকে মনোযোগ দিতে চান, আর এসব কারণেই চীনের নেতারা ট্রাম্পের হোয়াইট হাউসে আগমনে ভীত নন। ডেস্ক রিপোর্ট, সমকাল।